শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 5 এপ্রিল রবিবার। আজকের সন্ধ্যায় বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় নির্বাচনী প্রচারে আসছেন কংগ্রেসের একজাক শীর্ষ নেতারা। সেখানে রয়েছেন সাংসদ গৌরব গগৈ, মল্লিকার্জুন খাড়গে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, কংগ্রেসের সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং ও যুবনেতা কানাইয়া কুমার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জের তৃণমূল স্তরে ঝড় তুলেছে বিজেপি। মহিলা মোর্চার ঘরে ঘরে নির্বাচনী প্রচার অভিযান। বিধানসভা আসন বাড়তে পারে 63টি। আমগুড়ি কেন্দ্রে ফেরার ইঙ্গিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আবারও অসম সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এআইইউডিএফ কার্যত বিজেপির বি টিম, বললেন সাংসদ গৌরব গগৈ। এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকার শিলচর, কাছাড় জেলা বিজেপির সংকল্পপত্র প্রকাশ। একাধিক জনমুখী প্রতিশ্রুতি বিজেপির। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় নির্বাচনী প্রচারে আসছেন কংগ্রেসের একজাক শীর্ষ নেতা। সেখানে রয়েছেন সাংসদ গৌরব গগৈ, মল্লিকার্জুন খাড়গে সহ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, কংগ্রেসের সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এবং যুবনেতা কানাইয়া কুমার। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় ভোটের লড়াই ক্রমশ তীব্র আকার ধারণ করেছে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জের চেরাগিতে কংগ্রেসের শক্তি প্রদর্শন লক্ষ্যে হাজির হচ্ছেন দলের একজাক শীর্ষ নেতারা। উপস্থিত থাকবেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মল্লিকার্জুন খাড়গে, অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ও সাংসদ গৌরব গগৈ, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ও অসমের দায়িত্বপ্রাপ্ত জিতেন্দ্র প্রসাদ সিং এবং যুবনেতা কানাইয়া কুমার। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার চেরাগি এলাকায় আগামীকাল অর্থাৎ সোমবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। চেরাগিতে 12টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে এই বিশাল জনসভাকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক উৎসাহ প্রস্তুতি শুরু হয়েছে। সবাই উপস্থিত শীর্ষ নেতারা রাজ্যের বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়নমূলক ইস্যু এবং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানা গেছে। অপরদিকে উত্তর করিমগঞ্জে তৃণমূল স্তরে ঝড় তুলেছে বিজেপি। মহিলা মোর্চার ঘরে ঘরে নির্বাচনী প্রচার অভিযান। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জে তৃণমূল স্তরে ঝড় তুলেছে বিজেপির মহিলারা। উত্তর করিমগঞ্জে বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াই যতই তীব্র হচ্ছে, ততই তৃণমূল স্তরের সংগঠনকে আরও মজবুত করতে জোর কদমে প্রচার নেমেছে বিজেপি। এই প্রচারে অগ্রণী ভূমিকা নিচ্ছে শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জে মন্ডল মহিলা মোর্চা, যারা প্রতিদিন ধারাবাহিকভাবে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছেন দলের বার্তা এবং প্রার্থী সুব্রত ভট্টাচার্যের উন্নয়নের রূপরেখা। মন্ডলের অধীনে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বুথে বুথে চলেছে নিবিড় প্রচার অভিযান। ঘরে ঘরে জনসংযোগ, উঠানে বৈঠক, ছোট বড় সভা এবং বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে এলাকা জুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মহিলা মোর্চার কর্মীরা শুধু প্রচারেই সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের সমস্যার কথাও শুনেছেন এবং সমাধানেরও আশ্বাস দিচ্ছেন তারা। ফলে ভোটারদের সঙ্গে গড়ে উঠছে নিবিড় সম্পর্ক। এই নির্বাচনী প্রচার অভিযানে অংশ নিয়ে কর্মীদের উৎসাহ বাড়াচ্ছেন একাধিক অভিজ্ঞ নেতানেত্রী। তাদের মধ্যে রয়েছেন দিল্লি পুর নিগমের প্রাক্তন মেয়র মুকেশ সরুয়া, প্রাক্তন সাংসদ মিশরঞ্জন দাস, জেলা বিজেপির সহসভাপতি অমলনাথ ও অশোক দত্ত এবং জেলা মহিলা মোর্চার সভানেত্রী জ্যোতিকা দে। তাদের উপস্থিতি ও দিক নির্দেশনায় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় স্তরে এই প্রচারকে সুসংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন উত্তর শ্রীভূমি মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী প্রিয়াঙ্কা দাস চৌধুরী। তাঁর নেতৃত্বে মন্ডলের কর্মীরা নিরলসভাবে কাজ করেছেন। এরই পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মন্ডল প্রভারী রবি দাস, মন্ডল বিজেপির সভানেত্রী সুভদ্রা দাস, সাধারণ সম্পাদক পান্না মালাকার ও সাথী রায়। এছাড়া মাঠে সক্রিয় রয়েছেন শিপ্রাগুন, সাতিকুরি, তর্পণা গোস্বামী, পিঙ্কি দাস, রঞ্জিতা রুদ্রপাল, প্রিয়ংবদ রায় সহ বহু নেতাকর্মীরা, যারা দিনরাত পরিশ্রম করে প্রচারকে সফল করে তুলেছেন। দলীয় সূত্রে জানা গেছে তাদের সম্মিলিত প্রচেষ্টায়
শ্রীভূমি করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জের বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। অপরদিকে অসমে বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে নির্বাচনী প্রচারে আবারও আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসম বিধানসভা নির্বাচনের প্রচারে একেবারে শেষ পর্যায়ে ফের অসমে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 6 এপ্রিল সোমবার প্রধানমন্ত্রী রাজ্যের 3টি স্থানে বড় ধরনের নির্বাচনী জনসভায় অংশ নেবেন। অন্যদিকে প্রচারের শেষ দিন অর্থাৎ 7 এপ্রিল মঙ্গলবার বরাক উপত্যকায় একাধিক সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।